অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন দাবি জানিয়েছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বেলা 2টা 35 মিনিটে সংলাপ শুরু হয়। প্রায় 1 ঘণ্টাব্যাপী আলোচনা হয়। এতে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় বিএনপি। সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। তিনি বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায় সে কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। 2014, 2018 ও 2024 সালে যেসব প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার ছিল তাদের ভুয়া ও ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে আইনের আওতায় আনার কথা বলেছি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন নির্বাচন অনুষ্ঠান ওনাদের 1 নম্বর অগ্রাধিকার। বিএনপির দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখেছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সংবিধান ধ্বংস ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের মূল হোতা অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অপরাধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। প্রশাসনের ফ্যাসিবাদের অনেক দোসর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন তালিকা এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল, ফ্যাসিবাদের সময় চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের কথা বলেছেন বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে 2-1 জন আছেন যারা বিপ্লব গণঅভ্যুত্থানের যে মূল স্মৃতি তাকে ব্যাহত করেছেন। তাদের সরানোর কথা বলেছি। আমরা গত 15 বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিতদের ভূতপেক্ষা পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি। তিনি আরও বলেন, আমরা বলেছি যে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগে এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। হাইকোর্ট বিভাগে বেশিরভাগ নিয়োগই ছিল দলীয় ভিত্তিতে এবং প্রায় 30 জন বিচারক বহাল তবিয়তে কাজ করছেন এখনও। এদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। দলকানা কিছু বিচারক আছেন তাদের অপসারণের কথা বলেছি। একই সঙ্গে অতি দ্রুত পিপি ও জিপিএ নতুনভাবে নিয়োগ দেওয়ার কথা বলেছি। মির্জা ফখরুল বলেন, আমরা লক্ষ্য করেছি যাদের গ্রেফতার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, দুর্নীতি অথবা হত্যার সুনির্দিষ্ট মামলা যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের জামিন দেওয়া হচ্ছে। এটা খুব উদ্বেগজনক। এই বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। তিনি বলেন, 2007 সাল থেকে শেখ হাসিনার শাসনামল পর্যন্ত সকল মিথ্যা মামলা, গায়েবী মামলা প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। মির্জা ফখরুল আরও বলেন, শুনতে পাই কিছু জায়গায় সাবেক মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছেন। কীভাবে পালিয়ে যাচ্ছে, কার সহযোগিতা পালাচ্ছে, এই বিষয়গুলো দেখার জন্য বলেছি। তিনি বলেন, আজকে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে আছেন। ভারত থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, সে সমস্ত অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো নিয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা যেন ভারত সরকারের সাথে আলোচনা করে। পার্বত্য চট্টগ্রাম অস্থিরতা সৃষ্টির পেছনে কারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং গুম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার দাবি জানান মির্জা ফখরুল।